জানো তো, এবছর 2026 সালে জানুয়ারি মাসে প্রথম রবিবার আমরা কলকাতার আলিপুর জুতে গিয়েছিলাম। আগে অনেকবারই যাওয়া হয়েছে, এবছর হঠাৎ বিপাশার বাবার ইচ্ছাতে আবার যাওয়া হলো। বাপ রে বাপ, এবছরের মতো এত ভিড় কোনো বার আমি পাইনি। কি বলবো, একেবারে মনে হচ্ছে জনজোয়ার, জনস্রোত। তোমরা দেখেই বুঝতে পারছো এত ভিড় মানুষের ছিল ওই দিন। লোকজন যেখানে সেখানে বসে পড়েছে, খাচ্ছে, খাওয়ার জিনিসগুলো এখানে ওখানে ফেলে দিচ্ছে। কে বলবে এটা একটা চিড়িয়াখানা, যেখানে পশু পাখিদের শান্তির বাসস্থান। আমরা মানুষজন ভুলেই যাই যে পশু পাখিকে কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে তাদের শান্তির একটা জায়গা দিতে হয়। কোনো মেনটেনেন্স ছিল না, লোকজন দেখার ছিল না, এত লোকের ভিড়। আমরা তো ভালো করে দেখতেই পাচ্ছিলাম না পশু পাখিদের। বিপাশা তাও ভিড় ঠেলে একদম কাছে গিয়ে কয়েকটা ভিডিও ফটো স্ন্যাপ করেছিল। আমি আর বিপাশার বাবা তো দূরেই দাঁড়িয়েছিলাম। জানো তো, আমরা না কেউই বেশি ভিড় পছন্দ করি না, ভিড়ে যেতে পারি না, ভীষণ অস্বস্তি হয়। আর চিড়িয়াখানায় এবছর গিয়ে ভীষণ মনটা খারাপও হয়ে গেল। একেতে পশু পাখি শুনছি অনেক কমে যাচ্ছে, তার মধ্যে এত মানুষের ভিড়, কোলাহল। পশু পাখিগুলো সামনে আসছিলই না, একদম ভেতরে তারা বসেছিল। দেখো জিরাফটা কি সুন্দর। জিরাফ দেখতে খুব ভালো লাগে, তাই না বলো? হাতিও খুব ভালো লাগে দেখতে। আমি তো এই ভিডিওর মাধ্যমেই দেখছিলাম, কাছেই যেতে পারিনি, এত মানুষের ভিড় ছিল। হঠাৎ করে যাওয়া হলো ঠিকই, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম, ছবি শেয়ার করলাম। যাই হোক না কেন, এই জীবজন্তু দেখতে, পশু পাখি দেখতেও ভীষণই ভালো লাগে। চিড়িয়াখানায় গেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানিও। এই দেখো, এখানে একজন সিংহ আর একজন সিংহী মশাই রয়েছেন, তারা ঘোরাফেরা করছেন। খুব ভালো লাগে কিন্তু এসব দেখতে, কিন্তু এত ভিড় ছিল, সামনে যেতেই পারছিলাম না গো।